Welcome to the students. I am Muhammad Alauddin, Manusuri National Ideal হোম স্কুল কর্তৃক অনলাইন ক্লাস এর জন্য তোমাদের সুস্বাগতম। আজকে আমি তোমাদের জন্য ভয়েস এর পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। আমি ইতিমধ্যে পার্ট 1 এর ভয়েস সম্পর্কে আলোচনা করছি, এখন বাকি যে অংশটুকু আছে সেটা আমি এখন আলোচনা করব। আমরা অনেক সময় ভয়েস চেঞ্জ করার সময় কিছু মডেল অক্সিলারি যুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়, তাই সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে কিভাবে মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেই সম্পর্কে এখানে আলোচনা করব। যেমন সেন্টেন্স লিখছি, ইউ মে হেল্প মি। মে হতে পারে আমাকে উপকার করতে পারে, এরকম কথা বলা হচ্ছে, কিন্তু আমরা এই মে শব্দগুলো বা মডেল অক্সিলারি এই শব্দগুলো আমরা কোনো পরিবর্তন করব না। আমাদের পরিবর্তন হবে মূলত ভার্বটার, সেটাই পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তাই আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মি ছিল, তাই মিকে আমরা সাবজেক্টিভ যদি ফর্ম করি বা সাবজেক্টে আনি তাহলে হয়ে যাবে আই। তারপর আমরা মে শব্দটা বসিয়ে দেবো, মে, ক্যান, শ্যাল, উইল, এরপরে একটা বি যোগ করতে হয়, বি শব্দ যোগ করতে হয়। তাই সেই ক্ষেত্রে মেয়ের পরে আমি বি শব্দটা যোগ করেছি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে ভার্বের 3 ফর্ম হেল্প শব্দটা বসিয়েছি মানে ভার্ব। তারপর বাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েস অবজেক্টিভ রূপে বসিয়েছি বাই ইউ। তাই আমরা লিখতে পারি ইউ মে হেল্প মি। প্যাসিভ ভয়েসের রূপান্তর হবে আই মে বি হেল্প বাই ইউ। এখন আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ড যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেই ক্ষেত্রে আলোচনা করব। আমি এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। আমি এখানে প্রথম একটা উদাহরণ লিখছি, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। আমি প্রথম সেন্টেন্সে লিখি আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটা আমাদের আছে কমপ্লেক্স সেন্টেন্সে, কারণ দ্যাট দ্বারা যুক্ত আছে সেন্টেন্স। হি ডিড দ্য ওয়ার্ক, তো আমাদের দেখো আই নো, এখানে একটা অবজেক্ট থাকার কথা ছিল কিন্তু অবজেক্টটা নেই, এটা আমরা ধরে নিব। এখানে যদি আমরা ইটটা ধরে নেই তাহলে আমরা শুধু এই অংশকে ভয়েস চেঞ্জ করব, এই অংশটাকে ভয়েস চেঞ্জ করব। তাই আমরা এখানে যদি লিখি ইট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা যদি আর এখানে আমাদের একটা ইটটা অবজেক্টটা ধরে নিব, তো এই অংশের ভয়েস চেঞ্জ করলে আমাদের ওকে। ইট ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর জন্য ইজ ব্যবহার করছি, ভার্বের ভি3 নন। ইট ইজ নোন টু মি। আমরা অনেক সময় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্রিপোজিশন বাই তো অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে টু, অ্যাট, উইথ প্রভৃতি ব্যবহার করা হয়, সেই জন্য আমরা এখানে বাইয়ের পরিবর্তে টু ব্যবহার করছি। তাহলে এই অংশ পরিবর্তন করলে আমাদের হবে ইট ইজ নোন টু মি। ইট ইজ নোন টু মি, এই দ্যাটটা আমরা এখানে বসাই দেবো, এই দ্যাট শব্দটা এখানে আমরা বসিয়ে দিব। এবার দ্বিতীয় অংশের ভয়েস চেঞ্জ আমরা করে দিব। যেহেতু প্রথম অংশ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মটা বসিয়েছি। দ্বিতীয় অংশ আছে পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিট ভয়েস যেভাবে আমরা চেঞ্জ করে আসছি ইতিমধ্যে ওইটাই আমাদের চেঞ্জ করব। হি ডিড দ্য ওয়ার্ক, তাই এখানে অবজেক্টটা ছিল কি দ্য ওয়ার্ক, তাই আমরা প্রথমে দ্য ওয়ার্কটা বসিয়েছি। দ্য ওয়ার্ক যেহেতু একটা কাজ, এখানে ডিড পাস্ট টেন্স ছিল এই জন্য ওয়াজ, ডিডের পাস্ট পার্টিসিপেল ডান বাই হিম, যেহেতু তাহলে হি ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, অনেকে আমাদের ভয়ভীতি থাকে। এইভাবে যদি আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করা আমাদের কোনো জটিল হবে না বা কোনো ভয়ভীতি থাকবে না। তাই বলা যায় আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এবার আমি চলে যাব কম্পাউন্ড সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আমি একটা সেন্টেন্স লিখেছি 2 নম্বর, দে সার্চ হিজ হাউস। অ্যান্ড হলো কম্পাউন্ড সেন্টেন্সের একটা ফর্ম। অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস, যেহেতু আমাদের দুইটা পার্টি
দে সার্চ হিজ হাউস, এখানে দে দ্বারা যুক্ত আছে দুইটাই পার্টি সাবজেক্ট। আবার অ্যান্ড এর পরে ফাউন্ড, মানে দে ফাউন্ড আমরা বলতে পারি, দে ফাউন্ড, তাহলে সাবজেক্ট দে দ্বারাই দুইটাই সেন্টেন্স কমপ্লিট। তাই আমরা এখন লিখতে পারি, আমরা প্রথম অংশ এখন ভয়েস চেঞ্জ করব। হিজ হাউস আছে, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম আছে, এখানে অবজেক্ট ফর্ম, তাহলে হিজ হাউস, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, সার্চ আছে, তাহলে হিজ হাউস ওয়াজ সার্চ। যেহেতু আমাদের এখানে অবজেক্টিভ ফর্ম তো আছেই, সাবজেক্ট আছে, এই জন্য আমরা এখানে আর অবজেক্টটা দিব না, না দিয়ে আমরা অ্যান্ড বসিয়ে দিব। অ্যান্ড বসিয়ে দিয়ে বাকি অংশের আমরা ভয়েস চেঞ্জ করব। তাই এখান থেকে এই পর্যন্ত হলো অবজেক্ট। এ নাম্বার অফ স্টুডেন্ট আর্টিকেলস, অ্যান্ড এর পর আমরা এ নাম্বার অফ স্টুডেন্ট আর্টিকেলস বসিয়ে দিব। অ্যান্ড তাহলে হিজ হাউস ওয়াজ সার্চ অ্যান্ড এ নাম্বার অফ স্টুডেন্ট আর্টিকেলস ওয়ার ফাউন্ড। এখানে আমরা ওয়ার ব্যবহার করছি, এই জন্য এখানে তো প্লুরাল অর্থে আছে, একের অধিক, তাই বলা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্ট আর্টিকেলস ওয়ার ফাউন্ড। আমরা দেখো দুইটা অংশের পরিবর্তন করছি। এ নাম্বার অফ স্টুডেন্ট আর্টিকেলস যেহেতু ফাউন্ড আছে, এখানে দে তো ছিল, ওয়ার ফাউন্ড বাই দেম, ওয়ার ফাউন্ড বাই দেম। তাই এখন আমরা বলতে পারি দে সার্চ হিজ হাউস অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ স্টুডেন্ট আর্টিকেলস। হিজ হাউস ওয়াজ সার্চ অ্যান্ড এ নাম্বার অফ স্টুডেন্ট আর্টিকেলস ওয়ার ফাউন্ড বাই, এখানে দে আছে, এখানে দেম করে দিয়েছি। এখন আমি চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েস কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। আমি এই অংশটা মুছে ফেলবো। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেই ক্ষেত্রে আমি এখন কথা বলবো। যেমন 1 নম্বর উদাহরণ, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সকে আমরা একবারই করতে পারি, আরেকটা মানে ইজি রুলসের মধ্যে ফেলে আমরা করতে পারি। আমরা যেটা তোমাদের যাতে নির্ভুলভাবে হয় সেই ক্ষেত্রে আমি এখন দেখব। এই সেন্টেন্সটাকে আমরা রাফ আকারে অ্যাসার্টিভ সেন্টেন্সে করে নিব, অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। যেমন ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে হবে the work is been done by you। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করে নিয়েছি, একই ভয়েস চেঞ্জ করছে। এখন এই সেন্টেন্সকে আমাদের যদি ইন্টারোগেটিভ আকারে বসিয়ে দিই তাহলে আমাদের এইটার ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সারটা চলে আসবে অ্যাক্টিভ ভয়েস। যেমন ইজ দ্য ওয়ার্ক, ইজ the work been done by you। এখন আমরা এই সেন্টেন্সটা যদি এইভাবে আমরা পরিবর্তন করে যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি তাহলে আমাদের অত্যন্ত ইজি হবে এবং আমাদের নির্ভুলভাবে হবে। তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। যেমন ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা এখন ভয়েস চেঞ্জ করব, দ্য ওয়ার্ক ইজ বিন ডান বাই ইউ। এখন এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ আকারে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। যেমন ইজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। এখন আমরা এই সেন্টেন্সের যে উত্তরটা হবে সেটা আমরা এখন বসিয়ে দিব। আমরা পরীক্ষার খাতায় যখন লিখব এটা রাফ আকার করব আর মেন উত্তরটা এখানে বসিয়ে দিব। তাই এখন লিখতে পারি ইজ দ্য ওয়ার্ক, ইজ দ্য ওয়ার্ক বিন, ইজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন।
এইভাবে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করতে পারবো এই ফর্মুলার ভিত্তিতে। এখন আমি হু, হোম বা হট সম্পর্কে আলোচনা করব। যেমন হু থাকলে বাই হোম, আবার হোম থাকলে হু বসে, সেই যেহেতু আমি একটা সেন্টেন্স লিখব। 2 নম্বর, হু হ্যাজ broken the glasses। এটা আমরা যেহেতু হু এর পরিবর্তে হোম বসে, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, তারপর আমরা বাই যোগে অবজেক্টে বসাবো। তাহলে আমরা এখন ধরবো হু থাকলে হোম বসে, কিন্তু আমাদের বাই দ্বারা যে অবজেক্টটা বসে সেটা আমরা আগে নিয়ে আসবো। বাই হোম, by whom have the glasses been broken। এখন প্রশ্ন হলো, আমরা অনেক সময় হু থাকলে বাই হোম বলি, আসলে বাই হোম বসে না। আমাদের যে এই বাইটা, আমরা এই যে বাইটা ব্যবহার করতাম, এই বাই হোম সাবজেক্টের আগে মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মের পর বাই ব্যবহার করতাম, সেই বাইটা আমরা আগে নিয়ে আসি আমাদের সেন্টেন্সের মাধুর্যতার জন্য। এই জন্য আমরা বাইটা আগে নিয়ে আসি। হু থাকলে কিন্তু বাই হোম কোনো দিন হয় না, হু থাকলে হয় শুধু হোম। তা আমাদের সেন্টেন্সটা সাজানো গোছানোর জন্য আমরা বাইটা আগে নিয়ে আসি। তাহলে এখানে আমাদের প্রশ্ন হতে পারে, স্যার এখানে হ্যাভটা কেন আসলো? কিন্তু প্রথমে আমার ছিল হু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর আমাদের অবজেক্টটা ছিল দ্য গ্লাসেস, এটা তো একের অধিক, প্লুরাল অর্থে আছে। এই জন্য আমরা এখানে তো সেই একের অধিক গ্লাসকে বোঝাচ্ছে, যেহেতু সাবজেক্ট প্লুরাল অর্থে যখন বোঝায় তখন আমাদের তো হ্যাভ বসে, একটি গ্লাস বোঝাইলে আমাদের এখানে হ্যাজ বসতো, এই জন্য আমরা এখানে হ্যাভটা বসিয়েছি। হট থাকলে হটই বসে, কোনো পরিবর্তন করতে হয় না। 3 নম্বর, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে হোয়াট আমাদের হঠাৎ কোনো পরিবর্তন করবো না, একটি ভাষা পরিবর্তন করার সময় ডবল এস এটি হোয়াট, যেহেতু এটা ডু আছে তাহলে আমি যার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এটা গেল। আবার আমরা সেন্টেন্সে যদি হোম থাকে তাহলে আমরা হু ব্যবহার করতে হবে। 4 নম্বর, হোম ডিড ইউ সি ওয়ান দ্য রোড। তাহলে আমরা হুম থাকলে আমরা হু ব্যবহার করব, হু ওয়াজ সিন বাই ইউ, হু ওয়াজ সিন বাই ইউ ওয়ান দ্য রোড, রোড। এইভাবে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করব। এইভাবে যদি আমরা রুলসগুলো ফলো করি তাহলে আমার মনে হয় ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। এখন আমি আরেকটা অপশনে চলে যাব, যেটা হলো অনেক সময় একই সেন্টেন্সের ডবল অবজেক্ট থাকে, একই সেন্টেন্সের ডবল অবজেক্ট হবে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। এখন আমি এইগুলো মুছে ফেলবো। ডবল অবজেক্ট যেহেতু সেন্টেন্সকে কিভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেই ক্ষেত্রে এখন আলোচনা। 1 নম্বর, our headmaster teaches us English এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হলো আস আর একটা হলো ইংলিশ। প্রথমে আমরা আস দিয়ে স্টার্ট করব। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম উই আর, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল সেন্টেন্সটা, উই আর টট ইংলিশ। যেহেতু এখানে দুইটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট যখন কাজে লাগাবো আর একটা অবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপেলের পর বসিয়ে দিব।
by we are taught English by our headmaster. হেডমাস্টার যেহেতু আমরা আজ দিয়ে স্টার্ট করছি, এখন আমরা ইংলিশ দিয়ে শুরু করব। কিভাবে করব? ইংলিশ প্রথমে লিখব ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট আস বাই আওয়ার হেডমাস্টার। তাহলে আমরা ডবল অবজেক্ট দায়িত্বগুলো সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেই ক্ষেত্রে এখানে আলোচনা করা হলো। যেমন প্রথম আমরা আজ ছিল, তাই আমরা আছে সাবজেক্টিভ ফর্ম করছে উই, তাহলে উই একের অধিক, এই জন্য আর ব্যবহার করছে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু একটা অবজেক্ট বাকি ছিল, সেই অবজেক্টটা বসিয়ে দিয়েছি, তারপর বাই দ্বারা অবজেক্টটা বসিয়ে দিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে একই নিয়ম, একই রুল ফলো করছে। এখন আমি যে সম্পর্কে আলোচনা করি, অনেক সময় আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় টু, অ্যাট, উইথ প্রভৃতি ব্যবহার করি। এইগুলো আমাদের অত্যন্ত কার্যকরী বা আমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে এখন আলোচনা করব। আমি এখন এইগুলো বোর্ড থেকে ক্লিন করব। যেমন 1 নম্বর, আই নো দ্য বয়, আই নো দ্য boy, the boy is object, the boy is known to me। শুধু আমাদের এখানে বায়ের পরিবর্তে টু ব্যবহার করব। যেমন আরেকটা উদাহরণ, he annoyed me, I was annoyed। অ্যাট অথবা উইথ ব্যবহার করতে পারি। এখানে আমরা বায়ের পরিবর্তে অ্যাট অথবা উইথ ব্যবহার করতে পারি। তাহলে I was annoyed with him। এখন আমরা টু, অ্যাট, উইথের ব্যবহারগুলো শিখলাম ইতিমধ্যে। এখন আমাদের আরও কিছু রুলস আছে, ডবল অবজেক্টগুলো আমাদের শেখা হলো। এখন ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেক্ষেত্রে আলোচনা করব। আমি এগুলো এখন বোর্ড থেকে ক্লিন করব। এখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ওপেন দ্য ডোর, ডোর আমরা এই ক্ষেত্রে লেট ব্যবহার করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন আমরা একটা লেট ব্যবহার করব। লেট অবজেক্ট, লেট দ্য ডোর, এখানে একটা বি ব্যবহার করব। ওপেন ভার্ব, OPENED, ওপেন, লেট দ্য ডোর বি ওপেন। এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমাদের কিছু কিছু শব্দ আছে, সেগুলো আমাদের কোনো নিয়ম মানে না, এটা আমাদের এমনিতে করতে হয়। তা সেই কথাগুলো এখন আলোচনার বিষয়বস্তু। যেমন 1 নম্বর, হানি টেস্ট, TASTES, হানি টেস্টেড সুইট, সুইট। তাহলে হানি ইজ টেস্টেড সুইট। এগুলো আমাদের নিয়ম মানে না, এটা বিভিন্ন ঘটনা, এটা কজি প্যাসিভ বলা হয়, এটা বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এগুলো ধারণা নিয়েই কাজ করতে হবে। এখন আমি চলে যাব রিফ্লেক্সিভ প্রোনাউন সংক্রান্ত সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন 1 নম্বর, যেমন হি killed himself, SELF, he killed himself। যেহেতু আমাদের এখানে পাস্ট টেন্স আছে, সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যেটা আছে ওটাই থাকবে। যেমন he killed himself, তাহলে he was killed by himself। He was killed
বাই হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখন আমরা এই পর্যন্ত আলোচনার মাধ্যমে অনেক সময় ভয়েস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আবার কিছু কিছু ইন্টারজেটিভ ভার্ব আছে যেটা গ্রুপ হিসেবে ব্যবহার করা হয়, তবে এভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো ইন্টারজেটিভ ভার্ব, সেগুলো গ্রুপ ওয়াইজ করতে হয়। যেমন 1 নম্বর গো দেয়ার। এখন গো দেয়ার যেহেতু কাউকে না কাউকে আমরা বলতেছি, ইম্পারেটিভ সেন্টেন্স টাইপের মনে হয়, কিন্তু এটা গ্রুপ আকারে কাজ করতে হয়। তাহলে আমরা এখানে ইউ নিয়ে আসবো, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, টু গো দেয়ার। এই সেন্টেন্সগুলো আমাদের এইভাবে করতে হয়। গো দেয়ার, কাম হেয়ার, যদি আমরা এখানে লিখতাম কাম হেয়ার, তাহলে সে একই রুল ফলো করতাম। ইউ আর, QUESTD, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, টু কাম হেয়ার। এইভাবে আমাদের ভয়েসগুলো চেঞ্জ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভয়েস পার্ট 2 এর ক্লাস, মানে ভয়েস সম্পর্কে যে আলোচনা হলো, আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটা দেখো বা একটু প্র্যাকটিস করো বাসায়, তাহলে ভয়েস সম্পর্কে তোমাদের যে ভয়ভীতি আছে সেটা আর কোনো ভয়ভীতি থাকবে না। এই বলে আজকে আমি আমার ভয়েস পার্ট 2 নবম দশম শ্রেণীর ভয়েস ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।